কারোর গোপন কথা প্রকাশ করা কত সহজ। লোকে গোপনে কথা শোনে আর বলে দেয়ালেরও কান থাকে। একদিন সোনা লুয়াকে বলে, আমরা তো দুজনেই হাতুড়ির আঘাত পাই, কিন্তু তুমি এত চিৎকার কেন করো? তখন লুয়া বলে, যখন আপনজন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয়। ভালোবাসা মানুষকে এতটা শক্তিশালী বানিয়ে দেয় যে সে পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। আবার এই ভালোবাসাই মানুষকে এতটা দুর্বল বানিয়ে দেয় যে সে একটি মানুষকে ছাড়া বাঁচতেই পারে না। মৃত্যুকে কিসের ভয়? 1 সেকেন্ডেই তো সব শেষ। কঠিন হলো জীবনে বেঁচে থাকা, দীর্ঘদিন ধরে লড়াই করে চলতে হয়। একটি লাশ বলে, এখন যে মানুষগুলো আমাকে দেখে কাঁদছে, এখন যদি আমি আবার জীবিত হয়ে যাই তারাই আমাকে আর বাঁচতে দেবে না। জীবন আপনার একদিনের হোক বা 100 বছরের, এমনভাবে বাঁচুন যাতে মনে হয় আপনি জীবনকে পাননি, বরং জীবন আপনাকে পেয়েছে। সময় এবং আপনজন যখন একসঙ্গে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। চলে যাওয়ার সময়ের আফসোস আর ভবিষ্যতের চিন্তা, এই দুটো হলো এমন চোর আমাদের বর্তমানের খুশিকে চুরি করে নিয়ে যায়। এটা ভাবা বন্ধ করুন আপনি কি হারিয়েছেন, আর এটা ভাবুন আপনি কি অর্জন করতে চান। জীবন পাওয়া তো ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু আসা তো সময়ের উপর নির্ভর করে, আর মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা আমাদের কর্মের উপরে নির্ভর করে। বড় মানুষ সে নয় যার কাছে আরো 4 জন মানুষ কাজ করে, বরং বড় মানুষ তো সে যে 4 জনের কাজ একাই করে। খুশি থাকার একটাই উপায় আছে, আশা ভরসা সবসময় নিজের উপরে রাখুন, অন্য কারোর উপরে নয়। সময় এবং গুরু দুজনেই আমাদের শিক্ষা দেয়, পার্থক্য শুধু এতটুকুই, গুরু শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। ভালোবাসা এবং মৃত্যু দুজনেই না বলা অতিথি, কখন আসবে তা কেউ জানে না, কিন্তু দুজনের কাজই হলো একই। কেউ একজন মন নিয়ে চলে যায় তো অপরজন নিঃশ্বাস। কেউ যদি জিজ্ঞেস করে জীবনে কি পেয়েছো আর কি হারিয়েছো, তাহলে বলবে যা হারিয়েছি তা আমার ছেলে মানুষই ছিল, আর যা পেয়েছি সেটা ঈশ্বরের দয়া ছিল। অনেক ভালো সম্পর্ক আমার সৃষ্টিকর্তার সাথে, আমিও বেশি কিছু চাই না, সেও আমাকে কখনো কম কিছু দেয় না। সাহায্য করা শিখুন স্বার্থ ছাড়া, দেখা করা শিখুন কাজ ছাড়া, জীবনে বাঁচা শিখুন কোনো দেখানো ছাড়া, হাসতে শিখুন সেলফি ছাড়া, আর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন কোনো রকম সন্দেহ ছাড়া। কি যাই আসে আমাদের কাছে কত টাকা রয়েছে, কটা গাড়ি রয়েছে বা কটা বাড়ি রয়েছে, খাবো তো সেই 2টো রুটি, বাঁচবো তো সেই একটাই জীবন। এটা দেখা দরকার আমরা কতদিন খুশিতে ছিলাম আর কটা মানুষের খুশির কারণ হতে পেরেছি। কোনোদিন তাকে ইগনোর করবেন না যে আপনাকে কেয়ার করে, না হলে কোনদিন বুঝতে পারবেন আপনি পাথর জমা করতে করতে কোনদিন হিরে গিয়ে হারিয়ে ফেলেছেন। নিন্দা তো তাকেই হয় যে বেঁচে থাকে, প্রশংসা তো কেবল মৃত ব্যক্তিরই হয়। ধন্যবাদ তাদের যারা আমাকে খারাপ সময় একা ছেড়ে দিয়েছিল, কারণ তারা জানতো সমস্যার সাথে একা লড়ার ক্ষমতা আমার আছে। জীবনে খুশি থাকার 2টি উপায় আছে, ক্ষমা করে দিন তাকে যাকে আপনি ভুলতে পারবেন না, আর ভুলে যান তাকে যাকে আপনি ক্ষমা করতে পারবেন না। ভালো মানুষের সম্মান কখনো কমে যায় না, কারণ সোনাকে 1000 টুকরো করলেও তার মূল্য কখনো কমে না। ভুল হয়তো প্রকৃতিরই নিয়ম, মেনে নেওয়াটা সফল লোকের গুণ, আর এই রাস্তায় আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। কেবল বিশ্বাস রাখুন আপনার নিজের প্রতি আর সৃষ্টিকর্তার উপরে, কারণ আপনি কি কখনো শুনেছেন রাত দিনকে হতে দেয়নি?